الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আলহামদুলিল্লাহ। অধ্যক্ষার আয়োজিত আমিরুন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে রমজান উপলক্ষে দোয়া মাহফিল, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সমবয়স্কের যুবক ভাইরা, আদরের ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন মা ও বোনেরা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আল্লাহ তাআলার দরবারে সবাই শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে, রমজান শাবান মাসের শেষ জুমা, রমজানের আগ মুহূর্তে কোরআন ও হাদিসের এক আলোচনা সভার আয়োজন করার মতো আল্লাহ তাআলা আমাদেরকে, বিশেষ করে আমাদের আব্দুল মালেক ভাই, যিনি আমাদের আজকের এই দোয়া মাহফিল, দোয়া আয়োজনের চেয়ারম্যান, আল্লাহ তাআলা ওনাকে এই আয়োজন করার মতো তৌফিক দিছে। আমাদেরকে আসা, বসা, শোনা, আলোচনা, তেলাওয়াত করা, তেলাওয়াত শোনা, জিকির আজকার করা, শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় হলো, সামনে আসছে রমজানুল মুবারক। যারা আল্লাহ তাআলা আমাদের সবাইরই কবুল করুক, মাফ করুক। রজব এবং শাবান দুইটা মাস আমাদের কাছ থেকে বিদায় নিল। আল্লাহ তাআলা আমাদের এই দুই মাসের যত ছোটখাটো আমল করলাম সবগুলি আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমাদেরকে মাফ করে দিন। সামনে রমজান, আমাদেরকে রমজান পর্যন্ত আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করে ঈমান আমলের সাথে রমজানের রোজাগুলি সঠিকভাবে রাখার মতো, তারাবির নামাজ সঠিকভাবে পড়ার মতো আল্লাহ তাআলা আমাদের সবারই তৌফিক দান করুক। সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমার খুতবায় আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা জানায় দিয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা আমাদের উপরে রমজান মাসের রোজাগুলি ফরজ করেছে। এখানে আমাদের একটা বিষয় লক্ষণীয়, যে আমরা দেখতেছি আল্লাহ তাআলা আমাদের উপরে রোজা ফরজ করেছে। আমার আল্লাহর হিকমত, আল্লাহর কৌশল, আল্লাহর প্রজ্ঞা
বোঝা বড় কঠিন। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতো আমাদের উপরে একসাথে প্রথম দফে রমজানের রোজাগুলি ফরজ করতে, আল্লাহ তাআলা পারতো। কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপরে এক দফে প্রথমেই একসাথে রোজাগুলি ফরজ করেন নাই। আল্লাহ তাআলা আমাদের কাছে দাফে দাফে কয়েক দাফে রোজাগুলি ফরজ করছেন, যেন তার বান্দারা রোজা রাখতে তাদের কোনো কষ্ট না হয়। যেমন আমরা হাদিস শরীফের মাঝে পড়ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের 3 দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরামও রোজা রাখতো, রসুলও রোজা রাখতো। তো রসুল এই রোজাগুলি রাইখা সাহাবাদেরকে রাখাইয়া অভ্যাস করাইছে। এইভাবে দিন চলতে চলতে হঠাৎ করে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি সম্প্রদায়ের নিকট দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে লক্ষ্য করলেন ইহুদি সম্প্রদায়ের মানুষগুলি রোজাদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা রোজাদার, রোজা রাখছো, বিষয় বুঝলাম না, কেন? তারা জবাব দিল, আজকের দিনটা বড় সম্মানী, বড় উত্তম দিন। কারণ এই দিনেই আল্লাহ তাআলা বনি ইসরাইলের মুসা পয়গম্বরকে ফেরাউনের হাত থেকে, ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা পয়গম্বর মুসারে উদ্ধার করেছিলেন। যেহেতু পয়গম্বর মুসারে ওই দিন আল্লাহ তাআলা উদ্ধার করেছে, এই হিসাবে আমরা সবাই রোজা রাখি। আপনার আমার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন নবী বলে, যদি এই কারণেই তোমরা রোজা রাইখা থাকো, তাহলে শোনো, এই ব্যাপারে আমি নবী তোমাদের চাইতে হকদার। কারণ পয়গম্বর মুসা আমার রসুল। ডাক দিয়া কয়, আজকে থেকে আমরা প্রত্যেক বছরে এই দিনটা অর্থাৎ মুহররমের 10 তারিখ আমরা রোজা রাখবো। দেখেন আল্লাহ তাআলা প্রথমত উম্মতরে অভ্যাস করাইছে, এরপরে রসুল তাদেরকে হুকুম করছে, আদেশ দিছে, আমিও রাখবো, তোমরাও রাখো। আল্লাহ তাআলা কিছুদিন যাইতে না যাইতে হঠাৎ করে একদিন ডাক দিয়া কয়, নবী, এতদিন তো আপনি অভ্যাস করাইছেন, আপনি আদেশ করছিলেন, আজকে থেকে আমি আল্লাহ ডাইরেক্ট আপনার উম্মতের উপরে রোজা ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা জানায় দেন, নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আমার বান্দা বান্দীদেরকে জানায় দেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব ইমানদার বান্দা বান্দি যারা আছে, যারা বালেগ পুরুষ, বালেগ মহিলা, বালেগ পুরুষ, বালেগা মহিলা, আমি আল্লাহ সবার উপরে রমজানের রোজাগুলি ফরজ করে দিলাম। আল্লাহ তাআলা জানায় দেয়, শুধু আমি আল্লাহ তাআলা ইমানদারদের উপরে রমজানের রোজাগুলি ফরজ করে দিলাম। একটা বিষয় লক্ষ্য করেন ভাই, এই জায়গায় আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ তাআলা তার রাসূলকে ডাক দেয়া কয়, পয়গম্বর, আমি আল্লাহ সব ইমানদারদের উপরে রমজানের রোজাগুলি ফরজ করেছি সত্য, তবে একটা কথা জানো, যারা রোজা রাখতে অসুবিধা হয়, আমি আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দিয়া দিলাম, ওদের উপরে রমজানের রোজার পরিবর্তে ফিদিয়ার ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। এর মানে হলো আল্লাহ তাআলা জানায় দেয়, পয়গম্বর, যারা রোজা রাখতে পারে তো রোজা রাখবে, যারা পারে না তারা ফিদিয়া দিয়া দিবে। অনেক ধনাঢ্য যারা আছে, ওরা রোজা রাখতো না, রোজা না রাইখা তারা অসহায় মিসকিনদেরকে সাহায্য দেয়া দিত, দান খয়রাত করে দিত। আল্লাহ তাআলার কৌশল বড়, বোঝা বড় কঠিন। এইভাবে চলতে চলতে হঠাৎ করে একদিন আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, পয়গম্বর, এতদিন আপনার উম্মতদেরকে অভ্যাস করাইছেন, আপনি আপনার উম্মতদেরকে মুহররমের রোজা রাখার আদেশ দিয়েছেন, আমি আল্লাহ তাআলা ইমানদারদের উপরে রমজানের রোজাগুলি ফরজ করে দিলাম। ও পয়গম্বর, আজকে থেকে আমি আল্লাহ গোটা রমজান মাসের রোজাগুলি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা
বান্দা বান্দীদের উপরে আমি আল্লাহ ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ রমজানের রোজাগুলি ফরজ করলাম। পয়গম্বর, একটা বিষয় লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ একটা মাস দিলাম, যে মাসের নাম রমজান। ওই মাসের মাঝে আমি আল্লাহ আপনার উম্মতদের জন্য, আমার প্রিয় বান্দা বান্দীদের হেদায়েতের পথের জন্য দিয়ে দিলাম কোরআন। মুহাদ্দিসিনে কেরাম জানায় দেয়, রহমাতুল লিল আলামিনের জামানায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রোজা রাখতেন এইভাবে। তারা সারা দিন উপবাস থাকার পরে সন্ধ্যা যখন হয়ে যাইত, সন্ধ্যার সময় ইফতারি তারা করতে পারলে করছে, ইফতারি করতে পারে নাই আবার তারা ঘুমিয়ে গেল, রাত্রটা আবার রোজার হালত হয়ে গেল, আবার সারা দিন চলে গেল, ইফতারি করতে পারে নাই, আবার রোজা শুরু হয়ে গেছে। হাদিসের কিতাবের মাঝে উল্লেখ করা হয়, একজন আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন পয়গম্বরের কাছ থেকে শাহরু রমাদান শোনার পরে উনি সারা দিন রোজা রাখতেন। উনি কৃষক ছিলেন, কৃষি কাজ করতেন। কৃষি কাজ করার কারণে সন্ধ্যাবেলায় যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে বিবিরে ডাক দেয়া কয়, বিবি আমার জন্য ইফতারের কোনো আয়োজন আসেনি, ইফতারের কোনো ব্যবস্থা থাকলে আমার ইফতারের ব্যবস্থা করাও। বিবিরা ডাক দেয়া কয়, স্বামী আমার, ইফতারের কোনো আয়োজন নাই। ও স্বামী আমার, আপনি ধৈর্য ধরেন, আমি ইফতারের আয়োজন করি। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, পয়গম্বরের সাহাবীটা হেলান দিয়া ঘুমায়া গেছে। পয়গম্বরের সাহাবী যখন হেলান দিয়া ঘুমায়া গেল, ঘুমানোর পরে তার বিবিটা খাদ্য নিয়ে ইফতারি আয়োজন করে ইফতার নিয়ে আসলো। আসার পরে দেখলো স্বামীটা ঘুমায়া গেছে। পয়গম্বরের সাহাবীর বিবিটা ডাক দিয়া কয়, বেচারাটা ঘুমায়া গেল, ইফতারি করতে পারে নাই। হাদিসের মাঝে উল্লেখ করা হয়, পয়গম্বরের সাহাবী সারা রাত ইফতারি করার সুযোগ না পাওয়ার কারণে সাহাবীটা ঘুমায় গেল। সকাল হয়ে গেল, যখন ঘুমাইলো তখন থেকে আবার সেহরি শুরু হয়ে গেল, রোজা শুরু হয়ে গেল। দিনের বেলায় যখন আবার কৃষি কাজে তারা মত্ত হয়ে গেল, কৃষি কাজে যখন ব্যস্ত, পয়গম্বরের সাহাবীটা কাজ করতে করতে এক পর্যায়ে অজ্ঞান হয়ে জমিনের মাঝে পড়ে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনারে দরাদরি করে পয়গম্বরের সামনে যখন নিয়ে আসলো, পয়গম্বর ডাক দিয়া বলে, কি ব্যাপার, কি হয়েছে? বলে, পয়গম্বর, আপনি বলছেন রোজা রাখার জন্য, তারা রোজা রাখছে, ইফতারি করার সময় ঘুমিয়ে গিয়েছিল, ইফতারি করতে পারে নাই, আবার রোজা শুরু হয়ে গেছে। পয়গম্বর তার রোজার হালতটা দেখে হাইসা দিল। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইল পাঠায় কয়, ওকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, একটা বড় চিন্তা করো, একজন পয়গম্বরের সাহাবীর একটু ত্যাগের কারণে আল্লাহ তাআলা পুরা বিধানটারে বদলায় দিল। যে জায়গায় বিধান ছিল তারা আর ইফতারি করতে পারবে না, সারা রাত কিছু খাইতে পারবে না, খায় নাই, ইফতারির সময় তো শেষ কিচ্ছু করার নাই, ঘুমায় গেল, রোজা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলার সাথে সাথে ডাক দিয়া কয়, ওকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, সূর্য অস্ত থেকে নিয়া সুবহে সাদিক পর্যন্ত সারা রাত তাদের জন্য আমি আল্লাহ কানা বিনা সব কিছুরে হালাল করে দিলাম। ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, একটা কথা খেয়াল কইরো, আল্লাহ তাআলা রমজান মাসের রোজাগুলিরে ফরজ করে দিছে।
আল্লাহ তাআলা রোজা ফরজ করছে 1 মাস, শাহরু রমাদান। আল্লাহর আদালতে দাঁড়ানোর পরে সব মানুষগুলি প্রত্যেকের কর্মের হিসাব আল্লাহর আদালতে দেওয়া লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, সেই দিন আল্লাহর আদালতে যদি বাঁচতে চাও, আল্লাহর আদালতে যদি জাহান্নাম থেকে মুক্তি চাও, সেই দিন যদি আল্লাহর আদালতে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, সেই দিন তোমাদেরকে সুপারিশ করবে 2 জিনিস। আল্লাহর রাসূল বলে, এক জিনিস হলো রমজান, আরেক জিনিস হলো কোরআন। সুবহানাল্লাহ। এর মানে হলো যুবক ভাই, আল্লাহর আদালত থেকে তোমারে আমারে 2টা জিনিস সুপারিশ করবে। একটা জিনিস হলো রমজান, আরেকটা জিনিস হলো আল্লাহর কোরআন। এর মানে রাসূল বলে, উম্মত পারো তো রমজানের রোজাগুলির হক আদায় করে সঠিকভাবে রমজান মাসের রোজাগুলি রাখো। আমার আল্লাহর দেওয়া কোরআন তোমরা হক আদায় করো। কোরআন তোমরা সঠিকভাবে রমজান মাসে তেলাওয়াত করো, বেশিতে বেশি কোরআন পড়ো, কোরআন ধরো। তোমরা যদি রমজান এবং কোরআন এই 2 জিনিস তোমাদের সঙ্গী বানাইতে পারো, তোমাদের বন্ধু বানাইতে পারো, আমি রাসূল তোমাদেরকে জানায় দিলাম, তোমাদেরকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিবে। এ যুবক ভাই ও মুরব্বী বাবা ও পর্দার আড়ালের মা, যদি সম্ভব হয় সামনে রমজান মাস রোজা আসছে, এই রোজাগুলির সঠিকভাবে পালন করো, এই রোজাগুলির সঠিকভাবে আদায় করো, রোজার হক সঠিকভাবে আদায় করো, রমজানের রোজাগুলির হক সঠিকভাবে আদায় কইরা আল্লাহ তাআলা যেভাবে রমজানের রোজাগুলি ফরজ করছে, আল্লাহ বলে, গোলাম এই রমজানের রোজাগুলি দুনিয়ার কেউ ফরজ করে নাই, রমজানের রোজা ফরজ করছি আমি আল্লাহ। ও যুবক ভাই, এই জায়গায় একটা কথা খেয়াল কইরো, রমজানের রোজাগুলি ফরজ করছেন আমার আল্লাহ। যেভাবে আমার আল্লাহ রমজানের রোজাগুলি ফরজ করছে, ওইভাবে আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম তোমরা যদি রমজান মাসের রোজাগুলি সঠিকভাবে আদায় করো, আমি আল্লাহ খুশি হয়ে যাব। বান্দা তোমরা সঠিকভাবে রমজানের রোজা আদায় করো, আমি আল্লাহর বন্ধু তুমি হয়ে যাইবা, তোমরা হয়ে যাইবা। তোমরা যদি রমজানের রোজা রাখো, আমি আল্লাহ খুশি হয়ে যাব। তোমরা যদি রোজা না রাখো, আমি আল্লাহ নারাজ হব। ও যুবক ভাই ও মুরব্বী বাবা, একটা কথা খেয়াল করো, রমজানের রোজা রাখলে খুশি হয় আল্লাহ, রমজানের রোজা না রাখলে খুশি হয় শয়তান। এ যুবক ভাই, এই জায়গায় একটা কথা খেয়াল করো, তুমি আমি রোজা না রাখলে আপনারে আমারে কেউ জোরে পড়াইবে না, কেউ জোরে রাখাইব না। কারণ আমি ইমাম, আমি মাওলানা, আমি বক্তা, জোরে রাখানোর জন্য এই জায়গায় আসি নাই, বলার জন্য আসছি। আল্লাহ বলে, আমি আল্লাহ রমজানের রোজাগুলি ফরজ করলাম, তোমরা যদি রমজানের রোজাগুলি সঠিকভাবে আদায় করো, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের মাফ করে দেব। আর যদি তোমরা রমজানের রোজা না রাখো, আমি আল্লাহর কিচ্ছু করার নাই, শয়তান খুশি হয়ে যাবে। শয়তান খুশি হইলে শয়তানের সঙ্গী হয়ে জাহান্নামে যাবে। আর যদি আমি আল্লাহ খুশি হই, দয়া করে তোমাদেরকে জান্নাতে দিব। আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, গোলাম রমজানের রোজা রাখলে তুমি মুত্তাকি হয়ে যাইবা, রমজানের রোজা রাখলে তুমি পরহেজগার হয়ে যাইবা, রমজানের রোজা রাখলে তুমি আমার বন্ধু হয়ে যাইবা।
যুবক ভাই একটা কথা খেয়াল রাখো, আমরা যদি রমজানের রোজাগুলি সঠিকভাবে আদায় করি, আমরা আমাদের আল্লাহর বন্ধু হয়ে যাব। রোজা রাখলে আমরা আল্লাহর বন্ধু হব, রোজা না রাখলে শয়তানের বন্ধু, ক্লিয়ার কথা। যেদিকে মন চায় আমরা এইদিকে যাই, আমাদের আল্লাহর কিচ্ছু করার নাই। আমরা যদি রমজানের রোজা রাখি, আল্লাহকে মুত্তাকি বানায় দিব, পরহেজগার বানায় দিব। আর যদি রমজানের রোজা না রাখি, আল্লাহ কয় তুমি শয়তানের বন্ধু হইবা। এখন চিন্তাধারা আমার, চিন্তাধারা আপনার, চিন্তাধারা আমাদের। আমরা কি আল্লাহর বন্ধু হব না শয়তানের বন্ধু হব? এই দুনিয়া আমাদের অস্থায়ী ভাই, এই দুনিয়া আমাদের চিরস্থায়ী কোনো জিন্দিগি নয়। এই দুনিয়া আজকে আসি তো কালকে চলে যাব। কখন এই যে আমি নুরুল আমিন এই জায়গায় এখন বসে আছি সিলেটের জমিনে, শাহজালাল শাহপরানের জমিনে, নিয়ত আগামীকাল খালিয়াজুরি বয়ান, বেঁচে থাকলে না যাইতাম, বাঁচবো এমন তো কোনো গ্যারেন্টি আমার নাই ভাই। আমি তো এর ভিতরে মরেও যেতে পারি। এই যে আমার পাশে বসা আছে সভাপতি ভাই, পাশে আরো কয়েকজন মানুষ যারা অনেকেই বসা আছেন, আমরা যে রাত্রটা বাঁচবো গ্যারেন্টি তো আমাদের নাই ভাই। আমরা তো এখন এই জায়গাতেও মারা যাইতে পারি, যেহেতু মারাই যেতে পারি, বাঁচার কোনো নিশ্চয়তা নাই। সুতরাং আমি আমার হিসাব একটা আবার মিলাই, আমি আমার বিবেকরে প্রশ্ন করি, আমি কি আমার আল্লাহর বন্ধু হব না দুনিয়ার কারো বন্ধু হব? হয়তো রোজা রাখলে আল্লাহর বন্ধু হব, না রাখলে শয়তানের বন্ধু হব। নামাজ পড়লে আল্লাহর বন্ধু হব, নামাজ না পড়লে শয়তানের বন্ধু হব। সৎ পথে চললে আল্লাহর বন্ধু হব, অসৎ পথে চললে দুনিয়ার পাগল হব, শয়তানের বন্ধু হব। একটা কথা আছে, মুরব্বীরা কয়, সঙ্গ দোষে লোহা জ্বলে ভাসে। আমরা যদি বেআমল ওয়ালা হয়ে যায়, বেরোজগার হয়ে যায়, দুনিয়া ওয়ালা হয়ে যায়, শয়তান ওয়ালা আমরা হয়ে যাই, আমাদের কাছে কেউ শয়তান ডাকবে না। শয়তানের সঙ্গে আমরা যদি হয়ে যাই, সে লানত পাইছে আল্লাহর, সে জাহান্নামে যাবে, আমিও জাহান্নামে যাওয়া লাগবে। আর আমরা যদি আল্লাহ তাআলার খাস বন্ধু হয়ে যাই, আশা করি মারা যাব, আল্লাহ আমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হাসরের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, আমার যত বান্দা বান্দিরা আজকের দিনে দাঁড়াইছে, সবার আমল নামা তোমরা নিজেদের হাতে যা লেখছো সব তাদের হাতে প্রতিদান তোমরা দিয়ে দাও। দোস্ত, একটা কথা আমি হাদিসে পড়ছি, এইভাবে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাআলা সেই দিন ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা আমার, সাবধান সাবধান, আমার যে বান্দা, আমার যে বান্দি আমি আল্লাহর জন্যই রোজা রাখছে, আমার যে বান্দা যে বান্দি আমার জন্যই রোজা রাখছে, এদের প্রতিদান তোমরা ফেরেশতারা লেখো না, দিও না। রাসূল বলে, আমরা দুনিয়াতে এখন আমরা যারা আছি, আমরা একটা কাজ করলে, ভালো একটা কাজ করলে আল্লাহ তাআলা এটার প্রতিদান 1 থেকে 700 গুণ পর্যন্ত নেকি আল্লাহ দিতে পারে, আল্লাহ দেয়, আল্লাহর ইচ্ছা। কিন্তু এই যে আমরা রোজা রাখতেছি, রোজা রাখবো আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ, এই রোজার প্রতিদান কত দিবে রাসূলও বলে নাই, হাদিসের মাঝে রাসূল বলে নাই, আল্লাহ তার কালামেও বলে নাই। তবে হাদিসে এই কথাটা এরকম আছে, আল্লাহ বলে রোজা রাখছে আমার জন্য, আর এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। এর মানে কি, রাসূল বলে হাসরের দিন আল্লাহ তাআলা নিজে তার রোজাদার ব্যক্তিটারে ডাইকা নিয়ে বলবে, বান্দা কাছে আসো, দুনিয়ায় আমি আল্লাহর জন্য রোজা রাখছিলাম, আজকে রোজার প্রতিদান হিসাবে আমি মালিক দয়া কইরা তোমারে জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ভাই, এর চাইতে আর কিচ্ছু নাই। দুনিয়া তো দুনিয়া, পসাগান্দা একটা দুনিয়া, ক্ষমতা তো ক্ষমতা, অস্থায়ী একটা ক্ষমতা, এটা আজকে আছে তো কালকে নাই, এখন আছে তো তখন নাই। কিন্তু জান্নাত এমন একটা চিরস্থায়ী জান্নাত, যেই জান্নাত জনম জনম আমাদের জন্যই থাকবে, যেই জান্নাতে একবার ঢুকলে আমরা আর বাহির হব না। দোস্ত, এই জান্নাতের আশা আমাদের অন্তরে রাখতে হবে। আমরা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো, কিভাবে আমরা আল্লাহর গজব থেকে বাঁচবো, অন্ধকার কবরে আযাবে, আমাদের কবর আযাব থেকে আমাদের বাঁচতে হবে। কি কাজ করলে, কিভাবে চললে আমরা
কবরের আযাব থেকে বাঁচা যাবে। দোস্ত একটা কথা খেয়াল রাখো ভাই, আজকে যেই দুনিয়ার জন্য আমরা এত কিছু করতেছি, যেই দুনিয়ার পিছনে আমরা এত দৌড়তেছি, বিশ্বাস করেন এই দুনিয়া আপনারা আমারে থাকতে দিবে না। এই দুনিয়া আপনারে আমারে লাত মাইরা অন্ধকার কবর জগতে ফেলে দিবে। ওইটাই আমাদের আসল স্থান। কিয়ামত পর্যন্ত এই কবরে আমাদের থাকতে হবে। যদি আল্লাহ দয়া করে আমাদের কবরটারে জান্নাত বানা, শান্তির শেষ নাই। দোয়া করি আল্লাহ যেন আমাদের কবরটারে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। সবাই বলে আমিন। আল্লাহ আমাদের আযাব থেকে রক্ষা করুক। দোস্ত একটা কথা খেয়াল রাখেন, এই যে রমজান মাস আসতেছে, এই রমজানে আমাদের জন্য সবচেয়ে বড় দুইটা উপহার, একটা হলো রোজা, একটা হলো কোরআন। রাসূল বলে হাসরের দিন রোজা আল্লাহর আদালতে দাঁড়াইয়া আল্লাহরে বলবে, আল্লাহ আমি না তোমার রোজা, আল্লাহ যে বান্দাটা তোমার সামনে দাঁড়াইছে এই বান্দা আমারে বড় মহব্বত করছে, আমারে বড় মায়া করছে, আমারে হেফাজত করছে, আমি রোজা আজকের দিনে সুপারিশ করতেছি, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। আল্লাহ তাআলা রোজার সুপারিশটা কবুল কইরা সাথে সাথে বান্দার জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ কইরা জান্নাতে দিয়ে দিবে। মানে আমরা পাইলাম, এক, রোজা আমাদের জন্য সুপারিশ করবে, দুই, কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। রাসূল বলে কোরআন আল্লাহর আদালতে দাঁড়াইয়া বলবে, আল্লাহ আমি কোরআন তোমার বান্দা আমার হেফাজত করছে, আল্লাহ তুমি মাফ করে দাও। তখন কোরআনের সুপারিশ আল্লাহ কবুল কইরা বান্দারে জান্নাতি বানায় দিবে। দোস্ত হাসরের দিন একটা কথা খেয়াল রাখবেন, আজকে আমরা যেই নেতাদের জন্য, যেই দলের জন্য, যেই ক্ষমতার জন্য, যেই সম্পদের জন্য এত দৌড়তেছি, তারা সেই দিন আপনার আমার পাশে দাঁড়াবে না, কারণ তাদেরই তো অস্তিত্ব থাকবে না। সেই দিন আপনার আমার পাশে দুইটা জিনিস দাঁড়াবে, এক হলো রোজা আর এক হলো কোরআন। যদি সম্ভব হয় দোস্ত রোজার কদর করো, রমজানের রোজাগুলি সঠিকভাবে রাখো, এবং কোরআন যত বেশি পারি আমরা কোরআন তেলাওয়াত করব, পারি না তেলাওয়াত শুনবো, যারা করে তাদের পাশে আমরা বসবো। আরেকটা কথা আমি এই জায়গায় বলি, আর ওই দুই জিনিস আমাদের জন্য তখনই সুপারিশকারী হবে, রাসূল বলে যখন রোজারে আমরা পারবো না, রোজারে ছিদ্র করব না। যেমন হাদিস শরীফের মাঝে উল্লেখ করা হয়, আমরা সেহরি খাই জিহ্বা দিয়া, ইফতারিও খাই জিহ্বা দিয়া। আমরা সেহরি খাই জিহ্বা দিয়া, ইফতারিও করি জিহ্বা দিয়া, মানে রোজা রাখছি জিহ্বা দিয়া, রোজা শেষ করছি জিহ্বা দিয়া। রাসূল কয় মাঝখানে খালি ছিদ্র কইরো না। ছিদ্র কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বলে, রাসূল ছিদ্র করা মানে কি? রাসূল বলে সাবধান, রোজাদার ব্যক্তি সাবধান, রোজা রাইখা এই জবান দিয়া মিথ্যা কথা বইলো না, রোজা রাইখা এই জবান দিয়া সুগুলগুড়ি কইরো না। একজন রোজা রাখলো সারা দিন কষ্ট করে, রোজা রাখার পরে এই জিহ্বা দিয়া যদি সুগুলগুড়ি করে, রোজা রাখার পরে এই জিহ্বা দিয়া যদি মিথ্যা কথা কয়, রাসূল বলে এই রোজা তার জন্য ডাল স্বরূপ হবে না, তারে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে না। দোস্ত যদি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগে, রমজানের রোজাগুলির হেফাজত করতে হবে। মিথ্যা কথা, সুগুলগুড়ি, এই দুইটা জিনিস থেকে আমাদের জবানটারে হেফাজতে রাখলে ইনশাআল্লাহ এই রোজা আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ আমি সহ আমাদের সবাইরই রমজানের রোজাগুলি কদর কইরা সঠিকভাবে আমল কইরা পালন করার মতো আমাদের সবাইরে আল্লাহ তুমি তৌফিক দাও। সবাই বলি আমিন। ফ্যানটা একটু অফ করে দিতে বলবেন, আমার মারতে চাইছে, ফ্যানটা অফ করে।